কিনেছো? গিফট কিনেছো? একদম বক্স করা। কি কিনেছো? হ্যালো, এই যে কি ব্যাপার, একটা প্রশ্ন করেছি আমি। এই তো কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? মলের ভিতরে ঝগড়া করেছো? কোনো ফোন কারোর সাথে দেখা হয়েছে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বলো। হ্যাঁ, শোনো না, জানো হ্যাঁ, কিছু না। ওকে ওকে, আমি বিশ্বাস করলাম কিছু হয়নি। চলো, let's move. কি ব্যাপার, তুমি এভাবে শুয়ে আছো যে এখানে? মাথা ব্যথা করছে। আচ্ছা, একটা একটা কথা বলো তো, তুমি তো কখনো আমার কাছে কিছু লুকোও না। তোমার যে মাথা ব্যথা করছে সেটা আমাকে বলোনি কেন? তুমি আমার এত কেয়ার করো, তোমার যে কাজ আছে সেটাতে না গিয়ে তুমি আমার জন্য এখানে থেকে যাবে আমার মাথা ব্যথার জন্য। সেই জন্য তোমাকে আমি বলতে চাইনি। তোমার কথা শুনে না তোমাকে আমার খুবই অচেনা মনে হচ্ছে। আজব কথা বলো। এনিওয়ে, ওষুধ খেয়েছো? ওষুধ নেই বাসায়। ওষুধ নেই মানে? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি। কি দরকার, ঠিক হয়ে যাবে, আনতে হবে না। আরে নিচেই তো ফার্মেসি, ওষুধটা নিয়ে আসি, খাওয়া ভালো লাগবে। হ্যালো। আমি ভেবেছিলাম তুই আমার ফোন ধরবি না। মানে কি? কেন? কি জানি, আমার খুব ভয় হয়। আমার মনে হয় তুই আবার আমার জীবন থেকে হারিয়ে যাবি। শোন লাবণ্য, তোর জীবনে কি আমার না থাকাটাই ভালো না? তোর এখন সুন্দর একটা সংসার হয়েছে, চমৎকার একটা স্বামী, কি সুন্দর সাজানো গোছানো একটা বাগানের মতো সংসার। আর সেই বাগানে যদি আমি সাপ হয়ে ঢুকি, ওটা কি উচিত হবে? কিন্তু তুই কেন এমন করলি? শ্রমিক কোথায়? তুই ওর নাম জানিস? হ্যাঁ জানি। তুই আমার এখনকার ফোন নাম্বারটাও জানিস। তার মানে তুই আমার সম্পর্কে অনেক কিছুই জানিস, কিন্তু তুই আমাকে কিছুই জানতে দিচ্ছিস না। দিস ইজ নট ফেয়ার। কি জানি, হয়তো। আচ্ছা শোন, কালকে সকাল 11টার দিকে আমার সাথে একটু দেখা করতে পারবি? মানে তুই কি ওই যে উত্তরা বনানী কোথাও এদিকে আসতে পারবি? আসবো।